আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে দেখা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه من سحي محبوبيا مطلق کا اشارہ اور پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم কোরআন প্রেমিক আল্লাহর গোলামগণ, আমরা এখানে বসেছি সরাসরি আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের লালন পালন কর্তা, যিনি শুধু পৃথিবী নয় মহাবিশ্বের মালিক, সে আল্লাহর সরাসরি কালাম, যা তিনি আমাদের জাগতিক শান্তি
এবং উখরুবি আখিরাতের মুক্তির জন্য একটি গাইডলাইন দিয়েছেন যার নাম কোরআন। সেই কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এটা এক আজীব কিতাব। যত নবীগণ পৃথিবীতে এসেছেন 113 জন রাসূল এসেছেন, 104খানা কিতাব নাজিল হয়েছে, যার মধ্যে কোনো কিতাব আর বাকি নেই। যা আছে সংযোজিত বিয়োজিত কাটছাঁট করে ওর অবস্থা শেষ করে দিয়েছে। শুধুমাত্র কোরআনুল কারীম যার ভিতরে সংযোজন বিয়োজন করা হয়নি, যার ভিতরে একটি অক্ষর ঢুকানো হয়নি, একটি শব্দ বাদও দেওয়া হয়নি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু। অতীতেও কেউ এটা পরিবর্ধন করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জ কার? আমার আল্লাহ। আমার বন্ধুগণ, এর মধ্যে আল্লাহ যত কথা রেখেছেন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করেছেন। সাহাবে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু এর ব্যাখ্যা কি শেষ হয়েছে? কথা বলেন না কেন? শেষ হয়েছে না, শেষ হবেও না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তবুও লেখা শেষ হবে না। যদিও লেখি প্রভু জীবন ভরে, যদিও লেখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। সেই কোরআন থেকে একটি বিষয় শুধু আমি আলোচনা করব, নির্দিষ্ট একটি পয়েন্টে। সেই বিষয়টির নাম আদল। আইন দাল লাম। আদল মানে ইনসাফ। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়ার নাম কি? আদল বা ইনসাফ। যে জিনিসটা যেই জায়গায় রাখার কথা সেটাকে সেই জায়গায় রাখার নাম কি? আদল। অন্য জায়গার নাম কি? জুলুম। চশমা দিয়ে মানুষ দেখে, এটা কানে লাগিয়ে নাকে উপর দিয়ে রাখতে হবে। এইটা যদি কেউ এমনে রাখে, এটা কি হইল? জুলুম। অনেক মাস্তান আছে পিছন দিয়ে রাখে, আছে না নাই? এর নাম হলো জুলম। আদলের অপোজিট কি? জুলুম। আদলের বিপরীত শব্দ হলো জুলম। আদল মানে ইনসাফ, সঠিকভাবে তার ন্যায্য প্রাপ্য দিয়ে দেওয়া। আর জুলম হলো তাকে কম বেশি করা। আমি সরাসরি আদলের দিকে যাচ্ছি। যেহেতু আদালতে যার যা প্রাপ্য দেওয়া হয়, বিচার করে যার যা প্রাপ্য দেওয়া হয়, এই জন্য ওর নাম হলো কি? আদল থেকে আদালত, ইনসাফ করার জায়গা। সুবহানাল্লাহ। এখন আদালত যদি জুলুমের জায়গায় জুলমত হয়ে যায়, এখন তো অনেক সময় আমরা দেখেছি, অতীত 16 বছর ইতিহাস, আদালত ছিল না, আদালত কি হয়েছিল? জুলমত। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল কায়েম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন তোমরা ফাইসালা করবে, হাকামতুম হুকুম দেবে, রায় দেবে,
বুঝতে কষ্ট হচ্ছে না তো? রায় দেবে, হুকুম দেবে বাইনান নাস, মানুষের মাঝে, জনগণের ব্যাপারে যখন রায় দেবে, আন তাহকুমু বিল আদল, রায় দেবে ইনসাফ ভিত্তিক রায় দেবে। সুবহানাল্লাহ। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ নবী যখন মদিনায় চলে গেলেন, হিজরতের কাহিনী রাখলাম না, আমার পয়েন্ট থেকে আলাদা দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বাধার মোকাবেলায় তিনি 3 দিন 3 রাত সাওর পর্বতের গুহার ভিতরে অবস্থান করলেন। এরপরে সুযোগ বুঝে তিনি রওনা দিলেন মদিনার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় নিয়ে গেলেন এই জন্য যে মদিনা একটি শান্তিপ্রিয় শহর, আর বায়াত আকাবায় 70-এর অধিক মদিনাবাসী ইসলাম গ্রহণ করে, বায়াত গ্রহণ করে তার মদিনায় গিয়ে ইসলামের পরিবেশ তৈরি করেছিল। সুবহানাল্লাহ। আবহাওয়াটা ছিল, পরিবেশটা ছিল কোরআনের অনুকূলে, ইসলামের অনুকূলে। কিন্তু তখন প্রেসিডেন্ট ছিল না। আমাদের যেমন এখন নেতা শূন্য, ভোটের সাজ রব পড়ে গেছে, সেই সময় নেতা শূন্য ছিল। আমরা যেমন ভোট দিয়ে একসময় প্রেসিডেন্ট করতাম, এখন এমপি বানায়, এমপিরা গিয়ে প্রধানমন্ত্রী করে আর প্রেসিডেন্ট ভোট করে। ঠিক কিনা বলেন? তো মদিনার নিয়ম ছিল যে যাকে সকলেই মিলে মদিনার প্রেসিডেন্ট বানানো হবে, সমস্ত গোত্রের লোকেরা, গোত্রের নেতারা এক জায়গা হয়ে সিদ্ধান্ত নিত অমুক হবে আমাদের প্রেসিডেন্ট বা নেতা, আর সোনার আঁকা মুকুট মাথায় পরিয়ে দিলেই সে সেদিন থেকেই মদিনার নেতা হয়ে গেল। সেই সময় শিক্ষিত, কূটবুদ্ধিতে ওস্তাদ, এবং মদিনার মধ্যে মোটামুটি একটু ভালো মানুষ বলে পরিচিত ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সিদ্ধান্ত না হলো আব্দুল্লাহকে প্রেসিডেন্ট বানানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মুকুট পরানো হয় নাই। আল্লাহ তাআলা রাসূলকে মদিনায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে তিনি মসজিদ নববী তৈরি করলেন, ইমামতি করেন আর জুমার খুতবা দেন। নবীজির মুখনিশ্চিত বাণী শুনে, আল্লাহ নবীর কালাম শুনে আর তার সুমিষ্ট ব্যবহারে আপ্লুত হয়ে মদিনার লোকেরা সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলের মতো মানুষকে রেখে আব্দুল্লাহ বিন উবাইকে নেতা বানানো যাবে না। গোটা মদিনার ভিতরে সম্পূর্ণ উল্টো রিঅ্যাকশন শুরু হয়ে গেল। সম্পূর্ণ উল্টে একটি পরিবেশ তৈরি হয়ে গেল, পরিস্থিতি তৈরি হয়ে গেল। সকলে বলে, আবাল বৃদ্ধ বনিতা, নেতা সাধারণ জনতা বলে আব্দুল্লাহকে নেতা বানানো যাবে না, নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতারা আবার বসলেন, সকলে এক মত পোষণ করলো মদিনার প্রেসিডেন্ট হবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে মদিনার নেতা হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আপনি এসে গেছেন, আপনাকে রেখে আমরা আর আব্দুল্লাহকে নেতা বানাতে চাই না। আপনি হবেন আমাদের মদিনার প্রেসিডেন্ট, আপনি হবেন আমাদের নেতা। নবীজি তখন বলতে পারতেন যে মক্কায় 13 বছর কোরআনের দাওয়াত দিয়ে যে মাঠটা খেয়েছি, যথাচারটা আমার উপর হয়েছে, তাইফে গিয়ে তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। শরীর রক্ত ঝরে ঝরে, পায়ের জুতা এমনি ভাবে আটকে গিয়েছিল। যায়েদ বিন হারেসা পাহাড়
ঝর্ণা থেকে পানি এনে পানি না ঢালা পর্যন্ত জুতো খুলছিল না, এত কষ্ট দিয়েছে। আমি মদিনা আসলাম, তোমরা আমাকে এত ভালোবাসো। ভালোবাসাটা কেমন ছিল? যখন রাসূল মদিনায় ঢুকলেন, শত শত মানুষ, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। রাসূলের উঠে চড়লেন, উঠে চড়া আছেন। সবাই বলে, হুজুর আমার বাড়িতে মেহমান হয়। সুবহানাল্লাহ। যে বাড়ি পার হয়ে যায় তার মন খারাপ। সামনে বাড়ি আলা গিয়ে গেটে দাঁড়ায় মনে আমার বাড়িতে বুঝবো। রাসূল বললেন, না, আমি নামবো না, আমি কারো বাড়ি দাওয়াতও খাবো না, আমি মেহমানও হব না। আমার উট যেখানে গিয়ে বসবে আমি সেখানেই নাম। কি মোহাব্বত, কি দরদ তাদের, কি ভালোবাসা রাসূলের প্রতি। রাসূল উঠে চড়া আছেন, আস্তে আস্তে উঠে যাচ্ছে, লোক পিছনে পিছনে যাচ্ছে। বাড়ি যেটা সামনে আছে সে গিয়ে দাঁড়াচ্ছে, করতে করতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর মেহমান হলেন, মসজিদে নববী তৈরি করলেন। তিনি বলতে পারতেন যে তোমরা আমাকে এত মেহমানদারি করলে, এত আমাকে ভালোবাসছো, আমি শুধু ইমামতি করব আর খুতবা দেব আর দাওয়াত খেয়ে বেড়াবো। এ বলতে পারতেন কিনা বলেন? অনেক আছে না যে ঝামেলার মধ্যে নাই, এক শ্রেণী আছে না, নাই কথা কয় না, হয়তো আমরা ঝামেলার মধ্যে নাই, অনেকে জীবনে ভোটও দেয় না, ঝামেলার মধ্যে আছে। ওইসব ঝামেলা টামেলা বুঝি না, রাজনীতি ফাজনীতি, রাজনীতি আবার ফাজনীতি, ওটা আমরা করি না। আমি মহা ঈমানওয়ালা, আছে না নাই? আল্লাহ যদি এই কথাটা বলতেন যে খালি দাওয়াত দেওয়া, খাবো আর ঘুমাবো আর নামাজ পড়বো, তাহলে কি এই মক্কা নাজিল হয়েছে মক্কা জীবনে ৮৬টি সূরা, আর মাদানী জীবনে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, সূরা মাইদা, সূরা আনফাল, এই সমস্ত সূরা তাওবা, বিরাট বিরাট বড় বড় সূরা, ২৫০ আয়াত, ২০০ আয়াত, এভাবে বড় বড় সূরা নাজিল হয়েছে। তার ব্যক্তি জীবন কেমনে চলবে, তার পরিবার কেমনে চলবে, তার সমাজ কেমনে চলবে, তার রাষ্ট্রনীতি কি হবে, তার বন্দিনীতি কি হবে, তার যুদ্ধনীতি কি হবে, তার চুক্তিনীতি কি হবে, সব এক এক করে নাজিল হয়েছে এই ১০ বছরে ২৮টি সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হুকুম, মানুষ তার জীবন কেমনে চালাবে, জীবন কেমনে চলবে, এই চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন নাজিল করতে শুরু করলেন। রাসূলের মাদানী জীবনে ১০ বছর পেরিয়ে গেল, বিদায় হজ্জে চলে গেলেন মক্কা বিজয়ের পরে। আল্লাহ নবী লক্ষাধিক, মানে কোন নাতে এসেছে প্রায় ২.৫ লক্ষ সাহাবীর সামনে নবীজি জাবাল রহমাতে পাদদেশে দাঁড়ায়া বক্তব্য রাখলেন। আজবা নামক উষ্ট্রির পিছনে চড়ে যখন তিনি বক্তব্য রাখছিলেন, সূরা মায়দার ৩ নম্বর আয়াতের আয়াত অংশ নাজিল হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জানাই দিলেন আলিয়াউম, আলিফ লাম মানে দ্বিটি টাকাখানি, আজকের এই আরাফার দিনে তোমার জন্য আকমালতু লাকুম, মোকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের জীবন বিধানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবন পরিপূর্ণ না অপূর্ণ? সকলে সাক্ষী দেন, পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ বিধান আল্লাহ দিয়ে দিলেন। পরিপূর্ণ বিধান থাকার পরে আর অন্য কোনো বিধানের দিকে যাওয়ার প্রয়োজন আছে? আপনি ১ গ্লাস পানি খাবেন, ২ লিটার বোতল থেকে ১ গ্লাস পানি দেওয়া হলো, একদম কানায় কানায় ভরা, আবার কি বলেন আর একটু দে তো বা, কি বললো আপনাকে? হ্যাঁ মিয়া, তোমার তো পানি দেওয়ার জায়গাই নেই, ঠিক কিনা কর? তো আমরা আল্লাহর বিধান পরিপূর্ণ পাওয়ার পরে
মুসলমান কখনোই আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে ভারতে দাদার কাছে, দিদির কাছে, এরপরে রাশিয়ায়, আমেরিকায়, ওয়াশিংটন যাওয়ার কোনো জরুরত নাই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য নীতিমালা দিয়েছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য নীতিমালা হলো ন্যায় বিচার, ইনসাফ, আদল। এই আদলে হাকিম হওয়ার পরে আমি জজ, আমি হাকিম, আমি হুকুম দেব। হুকুম দিতে গিয়ে আল্লাহর কোরআনে যা আছে এর বাইরে হুকুম দেওয়া যাবে না। আমি যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, সমস্ত লোক হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। বায়াত মানে, বায়ুর মানে বেচাকেনা করা, বিক্রি করে দেওয়া। রাসূলের কাছে নিজের স্বকীয়তাকে বিক্রি করে দিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বনী ইসরাঈলের মতো আমরা পিছে হেঁটে হটবো না। আপনি যখন যে অবস্থা যা বলবেন, নিজের জীবন রক্ত সব বিলিয়ে দিতে আমার প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মদিনার শান্তির জন্য একটা নতুন আইন, পূর্বের আইন উৎখাত করে নতুন আইন পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য একটি ভূখণ্ড দরকার। জোরে কোন ঠিক কিনা? বাঙালি এটা বুঝতে পেরেছিল যে পাকিস্তান থাকতে আমরা আমাদের নীতিমালা ইমপ্লিমেন্ট করতে পারবো না। সুতরাং তার যুদ্ধ করে পাকিস্তান সরিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই মানচিত্রে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই ভূখণ্ড যখন আমাদের হয়ে গেল, তখন আমরা বাংলাদেশের নীতিমালা, বাংলাদেশের আইন ও কানুন রচনা করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নীতিমালা বাস্তবায়ন করবেন, এই জন্য একটি নিরাপদ ভূখণ্ড দরকার ছিল। সেটা হলো কি? মদিনা। মক্কার আবহাওয়ার তুলনায় মদিনা আবহাওয়া অনেক কুল, অনেক শীতল, অনেক ঠান্ডা। মদিনার লোকেরা মক্কার লোকের তুলনায় মেজাজ ঠান্ডা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে নিয়ে গেলেন। এইবার রাসূল দেখলেন যে আমি যদি হুট করে কিছু করে বসি, বিধর্মী ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৌত্তলিকদেরকে আমি যদি অত্যাচার করি, তাহলে অশান্তিতে ভরে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি 47টি ধারার একটি সনদ তৈরি করলেন, যার নাম কি? মদিনা সনদ। সুবহানাল্লাহ বলেন। মদিনা সনদ তৈরি করে এই 47টি ধারার 1 নম্বর ধারা হলো মদিনার প্রেসিডেন্ট হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যতম ধারা হলো রাসূল শুধু মদিনার প্রেসিডেন্টই হবে না, তিনি হবেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলুন। শুধু প্রধান সেনাপতি নন, তিনি হবেন মদিনার প্রধান বিচারপতি। শুধু বিচারপতি নন, বিচারপতি হয়ে যারা বিচারপতি সংসদে আইন পাস করে, সে আইন দিয়ে তারা বিচার কার্য পরিচালনা করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীজি ধারার মধ্যে লিখে দিলেন, নবীজি বিচার কার্য পরিচালনা করবেন আর কারো নতুন আইন দিয়ে নয়, কাফের বেঈমানদের আইন দিয়ে নয়, রোম থেকে আইন ধার করে নয়, ইরান থেকে, পারস্য থেকে আইন ধার করে নয়। নবীজি বিচার ফায়সালা করবেন সরাসরি কোরআনুল কারীম দিয়ে। আমরা কি কোরআন দিয়ে করি? আমরা করি দাদার কাছে একটু ধার করে, দিদির কাছে একটু ধার করে, কপালে একটু সিঁদুর পরে, এরপরে ওখানে গিয়ে একটু কিছু করে আমরা রাশিয়া গিয়ে, ইরাকে গিয়ে, আরে আমেরিকা গিয়ে আইন নিয়ে এসে ব্রিটিশ আইন দিয়ে কিছু সংশোধন করে আমরা আইন চালাই। কোরআন থাকার পরেও কোরআন থেকে মুখ ঘুরে নেই। জনগণ ঠিক কিনা? আমি কাউকে কাফের ফুতো দিতে আসি নাই, তবে এই কাজটা কোরআন থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিকে নেওয়া, এই কাজটা মুসলমানের না, এই কাজটা কাফেরদের। জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহ নবী মদিনা সনদ তৈরি করে জাতির সামনে পেশ করলেন। মুসলমানেরা স্বাক্ষর করলো, ইহুদিরা রাসূলকে নেতা মেনে নিল, প্রধান বিচারপতি মেনে নিল, আল্লাহ রাসূল কোরআন দিয়ে রায় দেবেন সেটা মেনে নিল। হিন্দুর পত্তলিকরা, মূর্তি পূজকরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, আল্লাহু আকবার, রাসূল কোরআন দিয়ে ফায়সালা দেবেন এটা মানলো মদিনার খ্রিস্টান ইহুদিরা। আর বাংলাদেশের মুসলমানের সামনে কোরআনে কথা বললে ওদের ঠ্যাঙায়, খালি ঠ্যাঙায় না, কি ঘর আয়না ঘরে ঢুকা। আমার দেশ পত্রিকা পড়ে দেখবেন, বেশ কয়েকদিন থেকে একজন অত্যাচারী আলেমদের জীবনী তুলে ধরছে, কি অত্যাচার করেছে। পিচ্চি রফিক নামে পরিচিত যে বক্তা, তারটা 4 দিন না 5 দিন আগে দিয়েছিল আমার দেশ পত্রিকা প্রথম পাতায়, পড়ে দেখবেন। পরশুদিন এক মাদ্রাসার প্রিন্সিপালকে কি অত্যাচার করেছে তিনি নিজে তা লিখেছেন। তার সাথে আরো 7 জন ছিল। অপরাধ কিছুই না, তিনি মাদ্রাসায় চালান, আল্লাহর কোরআন শিক্ষা দেন জাতির মাঝে। অসংখ্য আলেম তৈরি করেন যারা এসে আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে এই কথা বলবে। এই জন্য গোড়াতেই ধরে এমন অত্যাচার করেছে। উনি লিখেছেন যে 7 দিন আটকে রেখেছিল আমাকে, 7 দিন ঝুলিয়ে এমন পিটান পিটাইছে, 1-2 বারই পরে আমি আর জানি না, অজ্ঞান হয়ে গেছি আর বুঝি নেই কিছু। কিন্তু তাকে এই 7 জন আলেমকে তার সঙ্গে ধরেছিল, 7 জনকেই উলঙ্গ করে পিটিয়েছে। নাউজুবিল্লাহ, বাইজা কইন। পিচ্চি রফিক বলছে, অনেক মাহফিলে শুনেছেন যে তিনি বলেছেন যে আমাকে উলঙ্গ করেছিল, এবং একটা মহিলা কাছে এনে তারা স্ন্যাপ নিয়েছিল যে এটা বাইরে প্রচার করা হবে যে কত বড় খারাপ। নাউজুবিল্লাহ কোন, অপরাধ কি ছিল? কোরআনে কথা বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চারিত্রিক কোনো ত্রুটি ছিল না, জনগণ ঠিক ছিল। কিন্তু তাকে প্রায় 16টি বছর জেলেই শুধু রাখে নাই, সর্বশেষ ছেলেই শুধু রাখে নাই, সর্বশেষ তাকে অধিকাংশের মত হত্যা করা হয়েছে। অপরাধ কি? কোরআনে কথা বলে। তুমি মুসলমান, কোরআনে কথা বললে তোমার তো গা জ্বালার কথা না? কি বলেন, ঠিক কিনা? কাফেরদের কলিজা আগুন ধরে কোরআনে কথা শুনলে, ঠিক কিনা বলেন? মুসলমানের ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, অর্থসহ কোরআন বোঝানো হয়, তখন মুমিনের অন্তরের ঈমান বৃদ্ধি পায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল আদালত কান, তিনিও তো বিচারপতি ছিলেন। তাহলে আমাদের বিচার করতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে। জোরে কোন ঠিক কিনা? ইহুদি বংশের এক মহিলা চুরি করল। তাওরাত কিতাবে রায় আছে, চুরি করলে পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। সুতরাং তারা চিন্তা করলো যদি আমাদের আলেমদের কাছে যাই তাহলে তো হাত কাটা রায় দিয়ে দেবে। আমরা দেখতে পেয়েছি মুহাম্মদ নামের যেই নবী এসেছে অত্যন্ত দয়াদ্র মানুষ, অত্যন্ত নরম মানুষ, রহমদিল মানুষ। আমরা ইহুদি হলে কি হবে? ইহুদির পণ্ডিতদের কাছে আমরা রায় নেব না। চলো চলো এই মহিলাকে নিয়ে আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমার বিচার প্রার্থনা করি। আল্লাহ নবী কোর্ট ছিল মসজিদ নববী। আল্লাহু আকবার। আসামে ধরে মসজিদ নববীর খুঁটিতে 2 দিন 3 দিন 4 দিন বেঁধে রেখেছে। হাদিস আছে না নাই? আর আমরা যদি এই দর্শ, কোরআনের দর্শ অথবা হাদিসের দর্শ মসজিদে বসে দিই তাহলে বলে এরা জঙ্গি, এরা দেশে অশান্তি তৈরি, নৈরাজ্য তৈরির জন্য সলা পরামর্শ করছিল। ঠিক কিনা কর?
আল্লাহ রাসূল মদিনা মসজিদের কোর্ট, সেখানে তিনি বিচার ফাইসালা করতেন। তারা গিয়ে বলল, হে মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটি মদিনার ইহুদি এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, নাম তার ফাতেমা, চুরি করেছে, ধরা পড়েছে, প্রমাণিত সত্য, আপনি রায় দেন। আল্লাহ নবী কি দিয়ে রায় দেবেন? জোরে কোন? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি যদি করে তাহলে তার হাত খানা কেটে দাও। দুইজনের হাত কাটো। পুরুষ চুরি করলে পুরুষের হাত কাটো, মহিলা চুরি করলে মহিলার হাত কেটে দাও। তারা বলল, হে মদিনার প্রেসিডেন্ট, হে প্রধান বিচারপতি, এই রায়ের পরে তো আপিল করা কোনো জায়গা নাই, তিনি হলেন প্রধান বিচারপতি। হাত কেটে দিলে যতদিন বাঁচবে অনেক জিল্লতি নিয়ে জীবন চালাতে হবে। ছেলেকে বলবে সুন্নির মা, নাতিকে বলবে সুন্নির নাতি, ঠিক কিনা কর? সমাজে তাদের বংশের বড় কলঙ্ক লেপন হবে। দয়া করে একটু রায়টা লাঘব করা যায় কিনা। আঙ্গুল একটু কেটে দিল, কোন আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলে একটু মাথা কেটে দিল, এরকম রায় কি একটু তাকফিফ করা যায় না? একটু ঘন, একটু কম করা যায় না? আল্লাহ রাসূলের কথা শুনে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, চেহারা রক্তিম হয়ে গেল। নবীজি হুমকি দিয়ে বললেন, ধুমকি দিয়ে বললেন, ও ইহুদির বংশের লোকেরা, তোমরা বলছো একটু লাঘব করা যায় কিনা? আমি তো আল্লাহর কোরআন ছাড়া রায় দিতে পারবো না। যেহেতু নবী আল্লাহ তাআলা বলেছেন আনতাহকুমু বিল আদল, ইনসাফ ভিত্তিক রায় দাও। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই হলো ইনসাফ ভিত্তিক রায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে মুমিনেরা, তোমরা ইনসাফ কায়েম করে হয়ে যাও আর সাক্ষী দিবে একমাত্র আল্লাহর জন্য, একটি কথা মিথ্যা বলবা না। যদিও আলাউ আলা আনফুসিহিম, যদিও তোমাদের নিজের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাই, পিতামাতার বিরুদ্ধে যায়, ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, নিকটতম আত্মীয়ের বিরুদ্ধেও যায়, তবুও তুমি কোরআন দিয়ে ফয়সালা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রায় দিলেন হাত কাটার। নবীজি বললেন, ওই ইহুদি গোষ্ঠীর লোকেরা ভালো করে শোনো, যদি তোমাদের এই ফাতিমার চাইতে, ফাতিমার পরিবর্তে আমি মুহাম্মাদের কলিজার টুকরা ফাতিমা চুরি করত, আর যদি প্রমাণিত হতো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে রায় দিতাম। অথচ আমরা ইতিহাস কি দেখলাম? এই দেশের দুইজন ফুল মন্ত্রী ছিলেন আল্লাহর দুই গোলাম, কৃষি মন্ত্রী ছিলেন, যুবক কল্যাণ মন্ত্রী ছিলেন, দুইজন আল্লাহর গোলাম, যারা আল্লাহকে ভয় করে, যারা কোরআন দিয়ে জীবন চালায় আর কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক এই জন্য দিন রাত পরিশ্রম করেন। যখন মইনু আর কে প্রেসিডেন্ট কি হলো, ফখরুল, এরা যখন গদিতে আসলো তখন দুর্নীতি দমন কমিশন, এরা তখন বিভিন্ন মন্ত্রীর তাদের সব কিছু সার্চ করতে শুরু করলো। পাবনার এক মন্ত্রী ছিলেন, মারা গেছে করোনা হইয়া। সেই সময় পত্রিকা পড়েছিলাম তার বিরুদ্ধে 550 কোটি টাকার ঝামেলা ছিল।
কিন্তু ওই দুই গোলাম ফুল মিনিটে থাকার পরেও এক পয়সার কোনো ফল বের করতে পারে নাই। জনগণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে ইনসাফ কি কায়েম করলো দেখুন। যার বিরুদ্ধে 550 কোটি টাকার ফল ধরা পড়লো সে পরে হলো চিকিৎসা মন্ত্রী, আর যার মন্ত্রণালয় এক পয়সার দুদক ধরতে পারলো না তারে হলো গলার রশি। কি আজীব ইনসাফ, ঠিক কিনা কখন? আজীব ইনসাফ। আল্লাহ বলে যে তুমি আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো, যার যেটা পাওনা তাকে তা দিয়ে ইনসাফ কায়েম করো। খবরদার তুমি কি করো না, জুলম করো না। কারণ জুলুম এমন একখান জিনিস যেটা করতে থাকলে জুলুমের যখন পাহাড় উপর দিকে উঠতে থাকে তখন ইটের ট্যাক ধসে নিজের পায়ে ভাঙে, ঠিক কিনা বল? অতীতের ইতিহাস তাই, ফেরাউন ইতিহাস তাই। ফেরাউন ইতিহাস জুলম দিয়ে ছিল ভরা। বনি ইসরায়েলের মানুষদের সন্তান হলেই জব করত প্রায় 30 থেকে 40,000 ছেলে সন্তানকে ফেরাউন জব করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ইনসাফ কায়েম করতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে পৃথিবীর মানুষের ভালো করে শোনো, কোন ব্যক্তির প্রতি শত্রুতা যেন তোমাকে ইনসাফ ভিত্তিক রায় দিতে বাধা না দেয়। ও তোমার শত্রু, ও আরেক দল করে, আরেক দলের লোক, সুতরাং তুমি রায় দেবে তার উপর ভিত্তি করে তা হবে না। যে দলের হোক না কেন তুমি রায় দাও আল্লাহর বিধান দিয়ে ইনসাফ ভিত্তি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে বিচার আসলো। এক মুসলমান আর এক কি ইহুদি। আল্লাহ রাসূল শোনা পরে দেখলেন যে আসলে ইহুদি হকের পক্ষে আছে। আমাদের দেশের নেতাদের অবস্থা হলো এই, কে কাকে ধরছে? পুলিশকে হালো বলাই, ছাড়ো, ওটা তো আমার ছোট শালার মামা শ্বশুরের ছোট সুমন্দির ভাগ্নি জামাই। স্যার ও বলে ইয়েস স্যার, কখন ছেড়ে দিছি স্যার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ানিহিকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'i আহওয়াআহুম। তুমি হুকুম দাও, তোমরা হুকুম দাও, আইন রচনা করো, আইন জারি করো। বিমা আনজালাল্লাহু, যা আল্লাহ নাজিল করেছেন, তার মানে কি? কোরআন। আল্লাহ বলে দিলেন সূরা মাইদা 49 নম্বর আয়াতে বলে দিলেন, তোমরা যদি হুকুম দাও, রায় দাও, হাকিম হয়ে বসো, তাহলে কোরআন দিয়ে তোমরা রায় দেবে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার নিজের নফসের তুমি গোলামি করবে না। তোমার শত্রু বলে, তোমার বিবেক, তার উপর রাগ বলে তুমি উল্টো রায় দেবে, তা কখনো হবে না। আল্লাহ তাআলা কোরআন দিয়ে যা নাজিল করেছেন তার নাম কি? কোরআন। কোরআন দিয়ে রায় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। পর তিনটি আয়াতে একই সূরায়, সূরা মাইদার 44, 45, 37 তিনটি আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে যারা ফয়সালা দেয় না তারা কাফের, ফাউলাইক হুমুল কাফিরুন। আর এক আয়াতে বলেছেন 45 নম্বর আয়াতে যারা আল্লাহ নাজিলকৃত কিতাব দিয়ে ফয়সালা দেয় না, হুকুম দেয় না, তারা হলো জালিম। আর 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সূরা মাইদার যারা আল্লাহ নাজিলকৃত কোরআন দিয়ে রায় দেয় না তারা হলো ফাসিক। আল্লাহ তিনটেই বলেছেন, কাফের, জালিম, ফাসিক। তাহলে মুসলমান থাকে? কথা কয় না, মুসলমান থাকে। তা আমরা কোরআন থাকতে মুসলমান দাবিও করি, সকালে ওইটা নামাজ পড়ে চা নিজে হাতে বানা খাই। 17 বছর হয়েছে তা তো নামাজ কাজা যায় না, ঠিক কিনা কোন? আবার কোরআন দিয়ে ফয়সালা দিতে রাজি নাই। আল্লাহ বললেন যারা তুমি ইজা হাকামতু বাইনান নাস, তুমি ফাহকুম বিল আদল। আবার এখানে বললেন যারা কোরআন দিয়ে ফয়সালা দাও, যারা কোরআন দিয়ে ফয়সালা দেয় না তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। এই ফতোয়া কি আমার না আল্লাহ দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আমি তো বানাই বলিনি। মায়দা, সূরা মায়দা এই কয়টা দেখে অর্থ দেখবেন আমার বন্ধুগণ। তাই মুসলমান হতে গেলে, মুসলিম বলে আল্লাহর কাতারে দাঁড়াতে গেলে, হাসরের ময়দানে মুমিনের কাতারে দাঁড়াতে গেলে কোরআনের কোনো বিকল্প নাই। আপনি দুনিয়ায় আল্লাহ কোরআনের পক্ষে কথা না বলে, আল্লাহ কোরআনের জন্য আপনি প্রচেষ্টা না চালিয়ে, আপনি যদি অন্যের জন্য, অন্যের বিধানের জন্য, মানব রচিত কোনো নীতিমালার জন্য আপনি কাজ করেন, হাসরের ময়দানে দুনিয়াতে মুসলমান দাবি করা সহজ, জুমার মসজিদে আগে গিয়া দাঁড়ানো সহজ, ঈদের কাতারে প্রামাণিক সাপ নেতাজি আগে দাঁড়াবেন সহজ, কিন্তু হাসরের ময়দানে ওইখানে দাঁড়ানো সহজ নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, হে গুনাহগাররা, হে জাহান্নামীরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিতরে মুমিনরা এক কাতারে দাঁড়িয়ে যাবে, জান্নাতের এক কাতারে দাঁড়িয়ে যাবে, আর সব কাফের আলাদা হয়ে যাবে, ছিটকে পড়ে যাবে। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করছেন যে এই দৌড় দিয়ে দাঁড়া যাবে। দেখেন না যারা লাইন টিকিট কাটে, লাইন দ্বারা সুযোগ পেলে ঢুকে পড়ে, আমরা ঢুকে পড়ব। সহজ হবে কি? কথা কয় না। আমি একটা উদাহরণ দিই। আপনার চাল যারা খান, শুটার করা চাল, মেশিন দিয়ে পাথর, কালো চাল, মরা চাল, ভাঙা চাল আলাদা করে ফ্রেশ চাউল বার করা হয়, একে শুটার মেশিন বলে। এটা একটা কম্পিউটারে চলে। কম্পিউটারে ক্লিক করলো অথবা আপনার সুইচ টিপলো, হলারে চাউল দিয়ে দিল, কম্পিউটারের কমান্ডে ওই মেশিন কাজ করে। মেশিন সব মরা চাল, পাথর, ভাঙা চাল, খুদ আলাদা দিচ্ছে আর ভালো চাল আলাদা দিচ্ছে। এখন এক পাথর যদি কয় ধর কমান্ড মানে কেরা মারবো এক লাভ, পারে? জোরে কন্যা ভাই পারে নাকি? এমন শুটার করা চালের মধ্যে কোনো মরা পাথর পাওয়া যায়? মানুষের তৈরি করা কম্পিউটারে যদি কমান্ড দেওয়ার পরে চাল লাভ দিয়ে সে ভালো চালের মধ্যে পড়তে পারে না, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কোন কাফের, ফাসিক, জালিম লাভ দিয়ে মুমিনের কাতারে আসতে পারবে না। আমার বন্ধুগণ, সুতরাং বাছাই হতে হলে
আল্লাহর জমিনের জন্য, আল্লাহর জন্য কাজ করতে হবে। এর নাম আদল, এর নাম ইনসাফ। আচ্ছা মনে করেন আপনি বানেশ্বর হাট থেকে 250, 300 বা 400 টাকা হাসুয়া কিনলেন। হাসুয়া আমাদের দেশে বলে হাইসি। আচ্ছা এই হাসুয়া কিনলেন, কিনে নিয়ে বাড়িতে আসলেন সন্ধ্যার সময়। পাড়াবর্তী বেশি এক ভাতিজিকে বললো, চাচা হাসুয়াটা দেন তো। অথবা কোরবানির জন্য ছুরি বানাইছে। আচ্ছা বললো যে আমার ছুরি নেই, দেন তো ছুরিটা, একটু আমি গরু জব করবো। ছুরিটা নিয়ে আপনার ছেলেকেই কোপায় উপকার। এখন এই যে মারলো আপনার হাইসে দিয়ে, আপনার ছুরি দিয়ে, আপনার চাকু দিয়ে মারলো। ও গিয়ে বলছে, চাচা ছুরি নেন, আসসালামু আলাইকুম। ছুরি হাতে নেওয়া শেষ, রিং বেজে উঠলো। ধরে বলে অমক মিস্টার ডাব্লিউ বল্টু, আপনার ছেলেকে এই মাত্র হাসিতে কোপায় থেকে গেল। আপনি কি করবেন? হাই রে নিমো খারাম রে, আমার ছুরি দিয়ে, আমার হাইসে দিয়ে আমার বেটাকে মারলো। আচ্ছা আবার সালাম দিস, বলবে কি বলবে না? আপনি বলবেন, এক্স ওয়াই জেড সকলে বলবে, জোরে কোন ঠিক কিনা? এই কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিলেন। আল্লাহ দুটি ঠোঁট দিলেন। আল্লাহ তাআলা বলেছেন লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদের জিহ্বা দেই নাই? আমি কি তোমাদের দুটি ঠোঁট দেই নাই? দিয়েছেন কে? ঠোঁট কাটা লোক এখন কম দেখা যায়, আগে অনেক দেখা যেত, ঠিক কিনা? এখন আবার সরকার বাহাদুর ঘোষণা দিয়েছে, ইন জেনারেল যে কোনো প্রান্তের মানুষ হোক, ঠোঁট কাটা যদি শিশু হয় তাহলে একদম সম্পূর্ণ চিকিৎসা ফ্রি, অপারেশন করে অনেকটাই পুরো করে দেবে, সার্জারি করে। এই ঠোঁট আল্লাহ দিয়েছেন, ভাষা দিয়েছেন কে? পড়ুন সকলে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সৃষ্টি করেছে মানুষ সেই রহমান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন এবং তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। আমাদের মতো অনেক মানুষ আছে সমাজে, দুই একটা আছে আ আ করে, দাঁত আছে, জিহ্বা আছে, নাক আছে, চোখ সব ঠিক, প্রিন্সের মতো চেহারা, কিন্তু আমার মতো শব্দ বের হয় না, আ আ করতে জীবন শেষ, ঠিক কিনা? কর মনে ভাষা প্রকাশ করতে পারে না। আর আমরা এমন এক শক্তি আল্লাহ দিয়েছেন, একই মেশিন দিয়ে বাংলা বলছি, একই মেশিন দিয়ে আরবি বলছি, একই মেশিন দিয়ে ইংরেজি বলছি, একই মেশিন দিয়ে উর্দু বলছি, হিন্দি বলছি, বিভিন্ন ভাষা বলছি, জোরে কোন ঠিক কিনা? আপনি গান শুনতে যাবেন, আপনি ক্যাসেট পাল্টানো লাগে। আমি এখন আরবি কব, এ খুলে থিয়ে আরবি লাগাবো। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। আল্লাহ কি যোগ্যতা, কি ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। বিজ্ঞানীরা বলে ফুসফুস মানে ফোপরা, বাতাস নেন ছাড়ে, ফোপরা থেকে বাতাস চাপ দেয়। এখানে ভোকালে একটি পর্দা আছে, ফাটা আছে, মাঝখানে ফের ফের শব্দ করে। এই শব্দটা আমার মনে যা বলে আমি এই কথা বলবো, সঙ্গে সঙ্গে ব্রেন ওই আলা জীবকে কমান্ড দেয়, তুমি এই শব্দটা তৈরি করো। সুবহানাল্লাহ। এইবার এই শব্দটাকে আলা জিবা, অধি জিবা, ছোট্ট জিবাটা মুখের মধ্যে ছেড়ে দেয়, দাঁত আর জিহ্বা মিলে আর গাল মিলে এই শব্দটাকে আরো সুন্দর করে। এরপরে যখন এই বান্দা নিচ্ছে, চিন্তা করে আমি এই কথাটা বের করে দেব, সঙ্গে সঙ্গে দুই ঠোঁট আরো পরিমার্জিত করে বাইরে ছেড়ে দেয়। আমার বন্ধুগণ, যদি কারো একটা ঠোঁট না থাকে, কথা কি স্পষ্ট না অস্পষ্ট?
আরো জোরে কোন, বা অক্ষরে মাখরাজ দুই ঠোঁটের ভেজা জায়গায়, আর মিমের মাখরাজ দুই ঠোঁটের শুকনো জায়গায়। আব্বা বলেন, সকলে বলেন আব্বা, আম্মা। মিম আর বায়ের মাখরাজ দুই ঠোঁট, একটা যদি বাদ দেন উপর হোক আর নিচে হোক, কন্ত ধরে কন্ত আব্বা হবে আউয়া, ঠিক কিনা কোন? এই নিয়ামত দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ নিয়ামত দিলেন, দুই ঠোঁট, সুন্দর দুটি ঠোঁট দিলেন। আস্তে করে কি সুন্দর পরিমার্জিত শব্দ বের হয়ে গেল। কয়েক সেকেন্ডের এক ভাগ, এক সেকেন্ডে কয়েকশো ভাগের এক ভাগে মাত্র শব্দ বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? মেশিন দিয়েছেন কে? আল্লাহ। সেই মুখ দিয়ে যদি আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেই, তাহলে আল্লাহ বলবেন বেটা আমারই দেওয়ার ঠোঁট দিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দিছ। আজকে আবার মুমিনে কাতারা দাঁড়াবা, ভাগ অন্তাস, দূর হয়ে যা, ভেগে যা। আগের কাতারে দাঁড়ানোর সুযোগ হবে না। ওইখানে আর নেতাগিরি চলবে না, আর জোয়ানিও চলবে না, ঠিক কিনা বলেন? সুতরাং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করলে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করলে, ইনসাফ ভিত্তিক পরিবার গঠন করলে সেই সমাজে কখনো অশান্তি হতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? আপনার বাড়ি থেকে শুরু করেন, আপনার বাড়িতে ইনসাফ আল্লাহ কি দিলেন? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আর আপনি কি করলেন? আগেই মরার আগেই ছেলের সব লিখে দিলেন। এটা ইনসাফ? কথা কয় না। ছোট ছেলের বেশি দিলেন, ছোট বউয়ের ছেলেরে বেশি দিলেন, ছোট বউকে বেশি দিলেন, বড় বউয়ের খবর নাই। এটা কি ইনসাফ? তাহলে পরিবার থেকে ইনসাফ কায়েম করতে হবে। যা যা যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ দেওয়ার নীতিমালা দিয়েছেন কে? সূরা নিসায় আল্লাহ বলেছেন কে কতটুকু পাবে। তা বাদ দিয়ে আমি ইচ্ছামতো কোনো কাজ করতে পারি না, আমার নফসের গোলামি করতে পারি না, আমি আমার বন্ধুর কথা শুনতে পারি না, আমি আমার অন্য কারো কথা শুনতে পারি না। শুনবো কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। নবীজি এই জন্য বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, বিহি আই বিল কোরআন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে জীবন চালায় তাকে আল্লাহ প্রতিদান দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে রায় দেয়, ফয়সালা দেয়, সে ইনসাফ কায়েম করলো। কাজে তো গোটা বিশ্ব সমাদৃত। ইবনে জারির তাবারি তিনি সাহাবীর বরাত দিয়ে বলেছেন, এক ইহুদি আর এক মুসলমান, অর্থাৎ এ মুনাফিক আসলে রাসূলের কাছে। আমি শুরু করেছি বিষয়টা, আবার অন্যদিকে চলে গেছে। যখন বিচার চাইতে আসতেন, রাসূল বিচারে রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। তিনি কিন্তু স্বজন প্রীতি করে নাই। আর আমাদের হলে কোন দল করে দেখ, আমার দলে হলে দে ছেড়ে, ঠিক কিনা কর? আমার বন্ধুগণ, পকেট কেটে 100-500 চুরি করে জামা তো জামা, গেঞ্জি শুদ্ধ ছিঁড়ে যায়। আর দলের লোক হলে হাজার 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 কোটি টাকা চুরি করলেও কিচ্ছু, এর না বলে আদল, এর না বলে আদালত। আমার বন্ধুগণ, নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। আল্লাহ রাসূলের রায় শুনে মুসলমানের মনোভূত হলো না। মুসলমান মনে করেছিল আমি তার দলের মানুষ, আমার পক্ষে রায় দেবে। বের আসার পরে মুসলমান বলল, মানে মুনাফিক, রাসূলের রায় যে মানা না শিখি মুনাফিক।
মুসলমান দাবি করলে সে মুসলমান নয়। এইবার যখন আল্লাহ নবীর দরবার থেকে বেরিয়ে আসলো, মুসলমান ইহুদিকে বলে, নবী তো নরম, তবে তো মানুষ, তুমি কি বললে নবী যে ভুলে গিয়ে তোমার পক্ষে রায় দিলেন, এটা মানি না। ইহুদি বলল, কোথায় গিয়ে মানবা? বলে আবু বকরের কাছে। সেখানে নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, নবীজি যে রায় দিয়েছেন তিনি হলেন সারে, তার একটি কথা আইন তৈরি হয়ে যায়, তিনি যে রায় দিয়েছেন আমি কখনোই তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারবো না, এখান থেকে বেরিয়ে যাও। মুসলমান মুনাফিক মনে করলো ওমর খুবই তাজা মানুষ, ইহুদি শোনার সাথে সাথে তার বিরুদ্ধে রায় দেবে, এই জন্য সে মুসলমান ইহুদিকে নিয়ে বলো না এখানে হলো না, চলো ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন নবীজি রায় দিয়েছেন, সে রায় এই মুসলমান মানে নাই। এবার যখন শুনলো আবু বকর রায় দিয়েছে, মানে নাই। হযরত ওমর ঘটনাটি শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার তরবারি এনে ওই মুসলমান মুনাফিককে বলল যে রাসূলের বিধান হুকুম মানে না, রায় মানে না, আমি ওমরের কাছে রায় হলো এইটা বলে এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিলে। আল্লাহু আকবার। মুনাফিকরা এইবার সুযোগ পেয়ে গেল যে ওমর মুসলমানকে হত্যা করেছে। আল কাতলু বিল কাতলি, হত্যার পরিবর্তে হত্যা। ওমরের জন্য কথা বলতে সাহস পায় না কোনো মুনাফিক। তারা চিন্তা করলে এইবারে মহা সুযোগ, ওমরকে হত্যা করলে আমরা অনেকটাই ফ্রি হয়ে গেলাম। এরা মনে করেছিল নেতাদের শেষ করে দিলেই আর বুঝি কোরআনের কথা কে বলবে না, ঠিক কিনা কন? ওর চাইতেও আল্লাহ যোগ্যতম নেতা তৈরি করছেন। জোরে কন আল্লাহু আকবার। থেমে আছে কোরআনে দাওয়াত, কথা কোন থেমে আছে? এক সাইদি চলে গেছে, বাংলার জীবনে লক্ষ সাইদি তৈরি হয়েছে। আমার বন্ধুগণ, যখন হত্যা করলো এই মুনাফিকেরা, আব্দুল ইবনে উবাই মনে বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা, বেটা আমি হব প্রেসিডেন্ট করতে উড়ে এসে জুড়ে বসে প্রেসিডেন্ট হলো। ও গোপনে গোপনে কেমনে ইসলাম মিটে যায়, কেমনে রাসূল এই মদিনা থেকে চলে যায়, মুসলমানের নিপাত যাক, সে সলা পরামর্শ করে এইবার বিশাল সুযোগ পেয়ে গেল। ওমরকে এই সুযোগে হত্যা করা হবে, আমাদের দোষ হবে না, শত্রু চলে যাবে। সব মুনাফিকের নেতারা আল্লাহ নবীর কাছে এসে তারা বিচারে দাবি করলো, হে আল্লাহর নবী, ওমরের মতো এত আপনার প্রিয় সাহাবী অমুক মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেচাইন হয়ে গেলেন। হত্যা পরিবর্তে হত্যা আইনটা কার? সুতরাং আল কাতলু বিল কাসলি, আল্লাহর নির্দেশ তো আমাকে মানতে হবে। ওমরের মতো সাহাবীকে আমি হত্যা করব, হত্যা রায় দেব, কিন্তু হয়ে গেলে তো কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল ওমরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের কথাবার্তা শুনে মনটা বড় তার খারাপ। কোন রায় হয়, রাসূল কি রায় দেন, অথবা আল্লাহর পক্ষ থেকে কি রায় আসে, আমি কিছুই জানি না, কি হবে আমার। রাসূলের দরবারে মাথা নিচু করে মলিন চেহারা নিয়ে গিয়ে দাঁড়ালেন। কি বলো ওমর, তুমি কি অমুক মুসলমানকে হত্যা করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো হত্যা করেছি। ওমর যখন বললেন হ্যাঁ আমি হত্যা করেছি, রাসূলের কলিজা কি ব্যথাটা। প্রিয় সাহাবী, রাসূলের জামাতা, রাসূলের শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে কোন নবী আসমান যদি আসতো লাকান ওমর, সে হতো ওমর। জোরে কোন ঠিক কিনা? আহারে, সে ওমরকে হত্যা করতে হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে ওমরের ব্যাপারে রায় দিয়ে দিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, হে নবী, আপনার রবিয়াতের রবের কসম,
ফালা ওয়ারাব্বিকা, ওয়ারাব্বিকা আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা, সে মুমিন নয়, সে মুমিন নয়। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সে আপনার রায় না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। আল্লাহ রাসূলের রায় মানে নাই, সুতরাং সে কি মুমিন নয়, সে হলো মুনাফিক, সে কাফের, নবীর হুকুম সে মানে না। মুমিন হতে গেলে আল্লাহ রাসূল যে সুন্নাত আদর্শ পেশ করেছেন সেটা মানতে গিয়ে তার অন্তরে সামান্যতম সংকোচ বোধের উদ্রেক হবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আনুগত্যের মস্তক অবনত করে দেবে, সেই হলো মুমিন। সুবহানাল্লাহ। নবী রায় দিলেন, ইহুদির পক্ষে সে মানে নাই, নবীকে হাকিম না মানা পর্যন্ত সে মুমিন নয়। সুতরাং ও কি মুনাফিক। আমার ওমর মুসলমান মারে নাই, আমার ওমর তাজা টাটকা মুনাফিক কাফেরকে মেরেছে। আল্লাহু আকবার। রায় হয়ে গেল, ওমর মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় জাবাল ইবনে আইহাম এক ইহুদি সেনাপতি ছিল। জাবাল ইবনে আইহাম গাসসানি, সে 60,000 সৈন্যের সেনাপতি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতে রয়েছেন, তিনি হজ করতে গেছেন। এই জাবাল ইবনে আইহাম গাসসানি হজের আগে ইসলাম গ্রহণ করেছে। এইবার সে হজে আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি হজ করছেন। এই জাবাল ইবনে আইহাম তোয়াফ করতেছে, একজন গরিব বুদ্ধি মানে পল্লীর ভূত যারে আমরা বলি, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, লেখাপড়া কিছু জানে না। তো সে এহরাম পরছে, এহরামের কাপড় ছেঁচড়া যাচ্ছে, ছেঁচড়াটা বোঝেন তো, মানে মাটি টাচ করে যাচ্ছে। পিছনে ছিল জাবাল ইবনে আইহাম গাসসানি, ওই তার একটা পা পড়েছে ইহরামের উপরে, যখনই সে গরিব মানুষটা টান দিয়েছে সামনে গেছে, পিছলে খায় পড়ে দাঁত একটা ভেঙে গেছে। কত সৈন্যের সেনাপতি? 60,000 সৈন্যের। মুসলিম ছিল ইহুদি। যখন না দাঁত ভাঙে না, পড়ে গেছে, আঘাত পেয়েছে, এক চর মেরেছে গরিব মানুষটাকে, এক চরে দাঁত একটা ভেঙে গেছে। গরিব মানুষটি গিয়ে ওমরের কাছে গিয়ে বিচার চাইলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি হজ করতে গিয়ে কেমনে বেখেয়ালে কাপড়টা ফেঁসে গেছে, দেখে পরে যাচ্ছিল বা পরে গেছে, এই জন্য আমাকে এক চর মেরেছে, দেখেন দাঁত একটা নাই। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গার্ডকে বলে, এক্ষুনি ধরে নিয়ে আসো জাবাল ইবনে আইহাম গাসসানি কোথায়। জাবাল ইবনে আইহাম গাসসানি রাসূলের সামনে হাজির করা হলো। ওই লোকটিও যা দাঁত ভাঙা সেরূপ তার দরবারে ছিল। ও ঢুকে দেখে কালকার চরের দাঁত ভাঙা না, এখানে দাদা। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, ও জাবাল ইবনে আইহাম গাসসানি, তুমি কি তাকে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিয়েছো? বলে হ্যাঁ। কেন কাজটি করলে? তখন জাবাল ইবনে আইহাম বললেন, হে আল্লাহ রাসূল, একটা গরিব বৌদ্ধ লোকের জন্য আমার উপরে আপনি শাসাচ্ছেন। নাউজুবিল্লাহ। এই কথা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল ইবনে আইহামকে বললেন, হেরেমে মারামারি করা নিষেধ। সুবহানাল্লাহ। এরাম বাদলে মারামারি দূরের কথা, যদি আপনি একটা মশা গায়ে পড়ে এর ধরে তুলে নিয়ে ছেড়ে দিতে হবে। যদি একটা পিঁপড়া কামড় দেয় ওকে মারা যাবে না, ওকে তুলে নিয়ে বলে বাবা চলে যাওয়া। ইহরাম করার পরে শিকার করা, হত্যা করা, মারামারি করা, গালাগালি করা সম্পূর্ণ কি নিষেধ। এটা কার আইন? আর যখন কার? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا
আমি কাবাকে তৈরি করেছি, মসজিদ হারামকে আমি তৈরি করেছি, বাইতকে মিলন কেন্দ্র তৈরি করেছি, আমি নিরাপত্তায় ভরপুর করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নিরাপত্তা জায়গায় তুমি থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিয়েছো। এইবার হজের সময় মারামারি হারাম, এই কাজটা করে মোটেও তোমার ঠিক হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাজা ফাহিন ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 107 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা ফরজ হজ আদায় করবা, ফালা রাফাসা, স্ত্রী সম্ভোগ করা যাবে না, ওয়ালা ফুসুকা, ফিসক গুনাহগার করা, এক গুনাহ কাজ করা যাবে না, ওয়ালা জিদালা, এবং কোনো মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করা যাবে না। এটা হারাম, তুমি সেই কাজটি করেছো, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি দাঁত ভেঙে দিয়েছো, সুতরাং তোমার দাঁত ভাঙা হবে। নারায়ে তাকবীর। কোরআনের বিচার কি দেখেন, কোরআনের রায় কি? আমার দেশে এমন ছিল যে সন্ত্রাস ধরে নিয়ে এই কাঁটা চামচ, যেটা মানুষ মিষ্টি খায় নাকি করে, এই কাঁটা চামচ জীবন্ত লোকের চোখে ঢুকাই দিয়ে চোখ তুলে ফেলে। এমন ইতিহাস আছে না নাই? আছে। তাহলে এই যার চোখ তুলে ফেললো সে বেঁচে গেছে, কেস করলো আর 3 মাসের জেল। ওখানে গিয়ে বাবুর মতো বসে বসে 3 বেলা নাস্তা ভাত খাইলো, 3 বছর বেড়া আসলো। ও কি চোখের মধ্যে একটা ছোট্ট বালি পড়লে যে কষ্ট, আর কাটা চামচ ঢুকালে কত কষ্ট, ও কি বুঝলো? কতক্ষণ না, এটা কখনো ইনসাফ ভিত্তিক নীতি আইন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জারুহা কিসাস। আল্লাহ বললেন একজনকে মারলে তার পরিবর্তে তাকে হত্যা করো, এটা আল্লাহর রায়। ওয়াল আইনু বিল আইনি, আইন মানে চোখ, চোখ তুলে দিল আরো চোখ তুলে দাও। আল্লাহু আকবার। ওয়াল আনফা বিল আনফি, নাক কাটলে তারও নাক কেটে দাও। ওয়াস সিন্না বিস সিন্নি, সিন মানে দাঁত, দাঁত ভাঙলে ওরও দাঁত ভেঙে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু জাবাল ইবনে আইহাম গাসসানিকে বলল, এটা আমার রায় না, স্বয়ং আল্লাহ তাআলা সূরা মাইদার 35 নম্বর আয়াতে এই আয়াত নাযিল করে আইন পাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বলল তখন জাবাল ইবনে আইহাম বলল, আমার দাঁতও ভাঙবো না, আমি ইসলামেও থাকবো, আমি মুসলমান থেকে বের হয়ে যাব। তখন ওমর এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। খলিফা বললেন, আল্লাহ আইন দিয়েছেন, কেউ যদি হেদায়েত পাওয়ার পরে ইসলাম গ্রহণে পরে ইরতাদ করে মুরতাদ হয়ে যায়, তার শাস্তি হলো কতল। মান বাদদালা দীনান ফাকতুলুহু। বুখারী। নবীজি বলেছেন, যে লোকটি দ্বীন পরিবর্তন করলো, জীবন বিধান পরিবর্তন করলো, আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে অন্য কারো জীবন বিধান মেনে নিল, তার শাস্তি হলো ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করে দাও। সুতরাং তুমি যদি ইরতাদ করো, দাঁত ভাঙা মেনে না নাও, তাহলে তুমি ইরতাদ মুরতাদ হয়ে গেলে। আল্লাহর আইন এবং রাসূলের ঘোষিত আইন, ফাকতুলুহু, ওকে কতল করে দাও, কালকে তোমাকে কতল করা হবে। কাকে ইনসাফ বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, তখন দেখলো গাসসানি দেখলো মহা তো বেকায়দা। ইসলামে থাকলে দাঁত ভাঙবে, আমার মান সম্মান থাকে, ৬০,০০০ সৈন্য, আমি সেনাপতি। আর যদি
দিন গ্রহণ না করি তাহলে কত তখন চালাকি করে বলল আমাকে একটা রাত সময় দেন, একটা রাত। পরের দিন সকালে তাবুতে গিয়ে দেখে পগার পার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এবং তার সাহাবে কিরামের জনতাল আজমাইন খোলাফা রাশিদা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আইন দিয়ে তার দেশ চালাননি, তারা সংসদ চালাননি, অন্য কোনো আইন দিয়ে তারা বিচার কার্য চালাননি। জোরে কোন ঠিক কিনা? সুতরাং শান্তি কায়েম ছিল, সকল বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সন্ত্রাস দূরীভূত হয়ে শান্তি নিরাপত্তা ভরপুর সমাজ তার উপহার দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদের শুধু শুনলে হবে না, বুঝতে হবে, মানতে হবে। আমি যদি আমার পরিবার, জেনে রাখবেন যেই পরিবার যত কোরআন চালু আছে সেই পরিবার তত শান্তিপ্রিয় পরিবার। স্ত্রী তার স্বামীর হক আদায় করে, স্বামী তার স্ত্রীকে আদায় করে, বাবা তার ছেলের হক আদায় করে, ছেলে তার বাবার হক আদায় করে, সেই সংসারের মতো শান্তিপূর্ণ সমাজ আর সংসার হতে পারে না। অনুরূপভাবে সমাজের আইনগুলি সমাজ যদি চালু হয়ে যায় সমাজ হবে শান্তিপূর্ণ। আমরা এটা বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আমরা পুলিশ, র্যাব, চকিদার, দফাদার, কোবরা, সীতা কত তৈরি করলাম, শান্তি আসে নাই, বড় অশান্তি দাবানল দাও দাও করে জ্বলছিল। সুতরাং সুযোগ এসেছে আমাদেরকে আল্লাহর কোরআন মেনে নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। জোরে কোন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।